সমস্যা এখানে রোড ব্লক? পুলিশ বাহিনীর সঙ্গে এখানে এসেছি। এখানে পাড়া প্রতিবেশীর ওনারা দাবি হলো, ধরেন বৃষ্টি একটুটুকু বৃষ্টিতেই ওনারা নাল ক্ষেত আবার জায়গা জমিতে জল জমে গেছে। এখন ওনারা দাবি হচ্ছে এখানে একটা নালা আছে, ছড়া আছে, ছড়াটা ছোটো চিকন হওয়ার কারণে, এনক্রোচমেন্ট হওয়ার কারণে জল আর নিষ্কাশিত হচ্ছে না। তো ওনারা এটাই আশ্বাস দিলাম যে যদি জল ওইখানে ছড়াটা যদি আমরা ফ্রি করে যদি জল দেওয়ার ব্যবস্থা হয়, তাহলে আমরা তৎকালীন এখানে আমরা ছড়াটা ছেড়ে দেবো আর জল দেওয়ার ব্যবস্থা করে দেবো। তাকে রোড ব্লক তুলছে এখন? রোড ব্লক খুলে নিচ্ছে আশ্বাস পেয়ে। আচ্ছা স্যার, এই যে কৃষক পঞ্চায়েত এবং নূরপুর পঞ্চায়েতের যৌথ উদ্যোগে এলাকার কৃষকের বিভিন্ন দাবি নিয়ে এখানে রাস্তা আন্দোলন নামছি। রাস্তা আন্দোলনের মেন উদ্দেশ্য হইতেছে কৃষক বাঁচাও, দেশ বাঁচাও। আপনারা জানেন কৃষক হচ্ছে আমাদের অন্নদাতা। কৃষকেরা যদি মায়ের খায়, শহরের বাবুরা পেটে ভাত জুটবে না, এটা একটা চিরসত্য। এবং কৃষকদের নিয়ে আমিও একজন কৃষক, আমি কৃষক আন্দোলনের নেতৃত্ব দিচ্ছি। আমি সারা ভারত কৃষক সভা শহর উত্তরাঞ্চলের সম্পাদক, আমার নাম আব্দুল খালিক। আপনারা ভিডিওটা যদি মাঠের দিকে নেন, দেখবেন সমস্ত চতুর্দিকে জলে ভর্তি হয়ে আছে। এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে এখানে দলুছড়া এবং চলচাছড়া দুইটা মিলিত হয়ে দলুছড়ায় পরিণত হয়ে টিলাবাজার পর্যন্ত গেছে। এই ছড়াটার চতুর্দিক থেকে এমনভাবে বেহায়া একটা জঙ্গল ভর্তি হয়ে আছে সমস্ত ছড়াটা। জল যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, জমিনে পরিণত হয়ে গেছে। কি এদিকে সামনে দিয়ে এখান থেকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে 1 কিলোমিটার হবে না, আর একটু কম হবে। এখানে একটা টার্নিং আছে, পুরানা যুবরাজনগরের মসজিদ আছে। এই মসজিদের এখানে টার্নিং এ দুই মালিক এমন, এবং এটা পরিষ্কার করার লাগে আমরা বারবার দাবি জানাইতে আছি। আজকে কৃষক এক জোড়ি বৃষ্টি হলেও এই সমস্ত জমি জলের নিচে। কেমন ক্ষয়ক্ষতি হয়েছে এই এলাকার মধ্যে? প্রচুর ক্ষতি হয়েছে, কয়েকশো একর জমি এখানে নষ্ট হয়ে গেছে। কি এরা 2 বার পর্যন্ত লাগাই আসছে। এখন তখন আর জমিনে যে আবার যে আলি রোপণ করবো, সেই আলির ব্যবস্থা নাই। আজকে বাদ মাস লাস্ট দিন। এই এলাকার মানে কতজন কৃষিজীবী রয়েছে? কৃষি 80% হবে, শ্রমিক কৃষক মিলে প্রায় 80%। সামান্য কিছু কর্মজীবী আছে, আর সমস্ত তো কৃষক। এখন আপনারা কি চাইতেছেন এলাকা? আমরা চাইতে আছি এই নালা সংস্কার করা হোক এবং কৃষকের দাবি ক্ষতিপূরণ দেওয়া হোক। আমরা কৃষি আধিকারিক এবং বিডিও মহোদয়ের কাছে আমাদের এইটাই দাবি যে এই